পুজোর অনুষ্ঠানে রুরির সত্যি এবার সামনে আনলো চারু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বাড়িতে যখন পুজোর আয়োজন করা হয় ঠিক তখনই সকলে মিলে ক্ষিপ্ত হয়ে যায় দীপার ওপরে। চারু সকলের সামনে দীপার ওপর ক্ষোভ প্রকাশ করলেও মনে মনে এটাই চাইছে যেন এখানেই সকলের সামনেই রুডির মুখোশ আজকেই খুলে দেওয়া হয়। কতদিন এভাবে রুডির কাছ থেকে সোনাকে সে বাঁচিয়ে রাখতে পারবে, আগলে রাখতে পারবে, সেটা সে নিজেও জানে না। চারু তখন দীপাকে টেক্সট করে জানিয়ে দেয় যে সে যেভাবেই হোক আজকেই ওই রুডির পর্দাফাশ করতেই হবে, ওই রুডির মুখোশ সকলের সামনে খুলতেই হবে, তা না হলে আমি কতদিন এভাবে সোনাকে বাঁচাতে পারবো আমি সঠিক জানি না। রুডি বারবার সোনার কাছাকাছি আসার চেষ্টা করছে, লাবণ্যকে ভয় দেখিয়েছে, সুযোগ পেলেই লাবণ্যকে ও মেরে ফেলবে। তখনই দীপা বলে তুমি কোনো চিন্তা করো না, আজকেই ওই রুডির মুখোশ খুলে যাবে। অপরদিকে দীপা যখন সকলের সাথে কথা বলতে ব্যস্ত থাকে ঠিক সেই মুহূর্তে আড়ালে যায় রুডি। কুন্তলাকে ফোন করে সেখানে আসতে বললে কুন্তলা বলে আমি এক্ষুনি চলে আসছি। তার আগেই দীপা ছদ্মবেশী রুডির কাছে এসে বলে আপনি গিয়ে বিশ্রাম করুন, আপনার আর কোথাও বাইরে যেতে হবে না, আমি এখন চলে এসেছি, এখন থেকে আমি সবকিছু ঠিক করে দেব, এই বাড়ি থেকে আমাকে কেউ তাড়াতে পারবে না, যে তাড়াতে আসবে তাকে এবার আমি এই বাড়ি থেকে বের করে দেব। এই বলেই সেখান থেকে দীপা চলে যায়। রুডি তখন ক্ষিপ্ত হয়ে যায় দীপার ওপরে আর রাগ করেই ঘরে ফিরে আসে। তখনই দীপা চারুকে ইশারার মাধ্যমে বোঝায় যে সেও যেন রুডির পিছু যায় এবং সেখানে গিয়ে নিশ্চয়ই সে আড়াল থেকে কোনো প্রমাণ জোগাড় করতে পারবেই। রুডির পিছু পিছু চারু সেখানে এসে উপস্থিত হলে ঘরে এসেই রুডি ক্ষিপ্ত হয়ে যায় দীপার ওপর। তাই নিজের নকল চুল খুলে ফেলে আর চিৎকার করে বলে থাকে ওই দীপা সেনগুপ্তকে আমি ছাড়বো না, ওনার জন্যই আমার সমস্ত চাল বানচাল হয়ে গেছে। মম শুধু একবার এখানে আসুক, তারপর ওই দীপা সেনগুপ্তর খেলা আমি আজকেই শেষ করব, আর ওই লাবণ্যকেও শেষ করে ফেলতে হবে, তা না হলে ও যখন তখন আমার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। আড়াল থেকে সমস্তটাই ফোনে ভিডিও রেকর্ড করে নেয় চারু আর মনে মনে বলে এবার তোমাকে কে বাঁচাবে রুডি, এবার তোমার সত্যি সোনার সামনে আসবেই, সোনা নিজের ভুল বুঝতে পারবে, তারপর তোমার কি হয় তুমি শুধু সেটাই দেখবে। নিচ থেকে যখন কুন্তলার গলা শুনতে পায় তখনই চারু সেখান থেকে নিচে নেমে আসে আর রুডি নিজের চুল ঠিক করেই নিচে নেমে আসতেই চারু দীপাকে টেক্সট করে জানিয়ে দেয় তার কাজ হয়ে গেছে, এবার শুধু রুডির মুখোশ খোলার পালা। চারু তখন সোনার কাছে এসে বলে আমি তোমাকে কিছু দেখাতে চাইছো না, এই বলেই রুডির একটু আগে করা ভিডিওটা সমস্তটাই চারু সোনাকে দেখিয়ে দেয়। সবকিছু দেখেই সোনা নিজের ভুল বুঝতে পারে এবং ছদ্মবেশী রুডির কাছে এসেই গালে ঠাটিয়ে চার মারায় সকলেই অবাক হয়ে যায়। কেউ কিছুই বুঝতে পারে না হঠাৎ করে সোনা এভাবে একজন বয়স্ক মানুষের উপর হাত কেন তুলেছে। সকলে মিলেই যখন কথা শোনাতে থাকে সোনাকে ঠিক সেই মুহূর্তে সোনা চিৎকার করে বলে উঠেছে ও সত্যিই রুডি, মা এতদিন সত্যি কথাই বলেছিল, ও ছদ্মবেশে এখানে এসে রয়েছে। তখনই সকলকে চারু সে নিজের ফোনে ভিডিওটা সকলকেই দেখিয়ে দেয়। এতে করে সকলেই স্তব্ধ হয়ে যায়। সকলেই তখন বুঝতে পারে দীপা এতদিন তাদের ভালোই চেয়েছে, তাদের ভালোর জন্যই সে সত্যিটা বলার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কেউ সত্যিটা বুঝতে চায়নি। সবাই যখন সবার ভুল বুঝতে পারে তখনই দীপার কাছে ক্ষমা চায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই পুজোর অনুষ্ঠানেই রুডির সত্যি ভিডিও রেকর্ডের মাধ্যমেই সকলের সামনে নিয়ে আসতে পারে চারু এবং সোনার ভুল ভেঙে দেয়। কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।